আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান। আজকে টঙ্গীর ইজতেমায় যে মসজিদের জিম্মাদের সাথীদের যে কাজগুলা মোটামুটি ১৬টা সে সম্বন্ধে আপনাদের আলোচনা করি এবং এটা সব সাথীদের জিম্মাদের সাথীদের খুব জানা দরকার যে ১৬টা কি এক বড়দের পরামর্শ অনুযায়ী যাকে যে দায়িত্ব দেওয়া হইয়াছে তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমানতদারের সহিত পূরণ করার চেষ্টা করা। ২ নাম্বার, জায়গা কম নিয়ে আনওয়ালা সাথীদের একরামের সহিত বসানোর প্রশেষ করা। ৩, প্রত্যেকের নিজস্ব এলাকায় পুরনো সাথীদের খোঁজ করে নিজের সাথে জুড়িয়ে নেব ও কাজ বুঝিয়ে দেব। ৪, প্রত্যেকের আজমতের ও ধ্যানের সাথে আমলে মগ্ন রাখার কোশিশ করব। ৫, নির্দিষ্ট এলাকায় মজমা, বয়ান ও তালিম ইত্যাদি ইজতেমা আমলে জুড়ে রাখার কোশিশ করব। ৬, প্রত্যেক জামাতের সাথে একে অপরের খোঁজ খবর নেন সেভাবে তরগিব দেওয়া। একাকী কোনো নতুন সাথী দখলে তার পরিচয় নেওয়া, খোঁজ খবর নেওয়া, প্রয়োজন বোধে তাকে নিজ জেলার সাথীদের নিকট পৌঁছায় দেব। ৭, ইজতেমা ও বয়ানের সময় কেউ যেন বিছনায় না লাগিয়ে ওজর ব্যতীত শুয়ে না থাকে তার খেয়াল রাখবো। ৮, ইজতেমা ও বয়ানের পর তাশকিল করব, নাম লিখে নিব এবং লোক মারফত নিক্ষিপ্তায় তাশকিলের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দেব। ৯, ব্যক্তিগতভাবে প্রত্যেক সাথীর পিছনে মেহনত করব এবং দূর দেশের জন্য তৈয়ার হব। ১০, নামাজের সময় কাতারে সোজা করব এবং কোনো রাস্তা থাকলে উক্ত রাস্তায় লোক দাঁড় করিয়ে দিয়ে খালি জায়গা পূরণ করার বিশেষ সতর্ক থাকা। যেখানে ইত্তেসালের জন্য সংযোগের লাইন দেওয়া কাতারে ৪-৫ জন সাথী দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করব। ১১, মজমা নির্দিষ্ট এলাকায় তালিম করা, প্যান্ডেলের বাহিরে বসা ও মজমা তালিমে তাশকিলের ব্যবস্থা করব। ১২, সময় মতো নিজের এলাকায় মুকাব্বিরের নির্দিষ্ট এলাকার খোঁজ খবর নিব এবং প্রয়োজনে প্যান্ডেলের বাহিরে মুকাব্বিরের ইস্তেকবাল করব। ১৩, প্রত্যেক সাথীর পকেটে খুঁটির নম্বর ও কাগজ লিখে দিব। ১৪, নির্দিষ্ট এলাকায় খাওয়ায়েজ ও ওলামা কেরামের তালাশ করব এবং তাবলীগের মেহনত বুঝানোর কোশিশ করব ও তাশকিল করব। ১৫, মজমার ভিতরে কোনো রকম ব্যানার, প্ল্যাকটন না লাগানোর তরগিব দিব। মজমার আহমিয়াত, পবিত্রতা নষ্ট করে এমন তৎপরতা নজরে আসলে খিত্তা জিম্মাদের সাথীদের সহিত পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেব এবং এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকব। ১৬, ইনফরাদি সময় বড়দের কথাগুলো আপোষে মোজাকারা করব, কোনো অবস্থায় বেফিকির থাকব না এবং গীবত, শেকায়েত, অহেতুক কাজে লিপ্ত হব না। আমাদের আল্লাহ তাআলা এই আমলগুলা করার তৌফিক দান করুক এবং আমরা খুব ধ্যানের সহিত বয়ান শুনব এবং সবকিছু যদি আমরা মাইনে চলি আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজ করে দেব। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং জিম্মাদার সাথেই এবং মাঠে যে জিম্মাদার থাকবে তারকে মাইনে চলে আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।